عن أبي درداء رضي الله تعالى عنه أبو درداء رضي الله تعالى عنه থেকে হাদিসটা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরদা আলা আহলিন নারিল জু ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব জাহান্নামীদের অনেক প্রকার শাস্তি থাকবে, আযাব দেওয়া হবে। তাদের আযাবের মধ্যে অন্যতম একটা আযাব হবে ক্ষুধার আযাব। নাউযুবিল্লাহ। আগুনে পোড়ানো, হাতুড়ি দিয়ে পেটানো, সাপের সবল, এগুলা যে আযাব, এই আযাবের পাশাপাশি জাহান্নামীদের অন্যতম আরেকটা আযাব শাস্তি, সেটা হচ্ছে ক্ষুধার আযাব। এই যে আমরা ক্ষুধা লাগে না, ভোগ লাগে না, এই ভোগ ক্ষুধার আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এটাই বললেন যে জাহান্নামীদের অনেক প্রকার শাস্তি থাকবে, এই শাস্তির মধ্যে অন্যতম একটা শাস্তি সেটা হলো ক্ষুধার শাস্তি। নাউযুবিল্লাহ। ভোগ লাগলে আমাদের কি কষ্ট, আমরা যদিও না বুঝি ফিলিস্তিন ভাই বোনেরা কি ঠিকই বুঝতেছে, তাই না? ঠিক কিনা বলেন ভাই? তাদের কিন্তু দীর্ঘদিন 5টা মাস তাদের খাদ্য নেই, শেষ পর্যন্ত গাছের লতা পাতা তারা খাচ্ছে। ক্ষুধার যে কি কষ্ট যন্ত্রণা তারা কিন্তু বুঝতেছে। আমাদের অ্যাভেলেবেল আছে, আমরা পাচ্ছি খাচ্ছি, এই জন্য আমরা ক্ষুধার কষ্ট জানি না, বুঝি না। তো আল্লাহ রাসূল হাদিসে বললেন, তিরমিজির 2586 নম্বর হাদিস, জাহান্নামীদের যত শাস্তি থাকবে এই শাস্তির মধ্যে অন্যতম একটা শাস্তি তা হলো ক্ষুধার শাস্তি। সেই শাস্তিটা হচ্ছে কি, ফায়াস্তাগীথুনা, যখন জাহান্নামীদের ক্ষুধা লাগবে, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার আর্তনাদ করবে, খাদ্য দাও। ফায়াস্তাগীথুনা, আমাদেরকে ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু খাইতে দাও, খাবার দাও। ফায়ুগাসুনা বিদুআমিন মিন দরি, শেষ পর্যন্ত জাহান্নামের প্রহরীরা তাদেরকে দরি নামক খাদ্য দেবে। বলেন নাউযুবিল্লাহ। কি খাদ্য দিবে? দরি নামক খাদ্য। লা ইউসমিনু ওয়া লা ইউগনি বিজু, যেটা আগেই বললাম সূরা 82 আল্লাহ বলেছেন। ওই আয়াতটা আবার এই হাদিসের আল্লাহ তাআলা এটা অ্যাড করতাম, হাদিসে কুদসি বলা হয় যে লা ইউসমিনু ওয়া লা ইউগনি বিজু, ওই দরি নামক খাদ্য খাইলে কি হবে না? ক্ষুধাও নিবারণ হবে না, পুষ্টিও হবে না। এই আয়াতের আলোকে একটা আপনাদের উদাহরণ আমি দিতে পারি। আমরা যারা স্মোকিং করি না, ধূমপান করি বা গুল লাগাই, আচ্ছা গুল লাগাইলে বা স্মোকিং করলে আমাদের যে ক্ষুধা যদি যে ক্ষুধা নিবারণ হয়, আর ধূমপান বা গুল লাগাইলে আমরা কি কোনো পুষ্টি পাই, ভিটামিন পাই বলেন? তো অনুরূপ একটা খাদ্য, তো এমন একটা ধূমপান আমরা পান করি, সেটা কিন্তু আগুন। ঠিক কিনা বলেন? আগুন না? এই জিনিসটা মানুষ কি আবার খাইতে পারে? আবার যারা শিক্ষিত সমাজের মানুষ, এরা আবার এটা ধূমপান করে। নাউযুবিল্লাহ। বলে আগুন আমরা কিন্তু খাই। তো এই ধূমপান বা গুল লাগান বা জর্দা খান, এগুলো খাইলে কিন্তু যেমন পুষ্টিও নাই, ক্ষুধাও যেমন নিবারণ নাই, ঠিক অনুরূপ হচ্ছে দরি নামক খাদ্য। ফায়াস্তাগীথুনা বিদুআমিন ফায়ুগাসুনা বিদুআমিন জি গুসসা, দরি নামক যখন খাদ্য তারা খাবে, গলায় তাদের আটকে যাবে। ওই জাক্কুম যেমন কাঁটা জাতীয়, এটাও কিন্তু কাঁটা জাতীয় একটি ফল, দরিয়া, এবং দুর্গন্ধ জাতীয় এত পচা নর্দমা। অনেক সময় দেখবেন এলাকায় ডাস্টবিন থাকলে দুর্গন্ধ বের হয় না, তো এমন এই ফলটা হবে বিষাক্ত, দুর্গন্ধ, কাঁটা জাতীয়, এটা হচ্ছে দরি। এটা আটকিয়ে যাবে তাদের। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনা ওয়াল বুজুজা বিশ-শারাব, ফায়াযকুরুন মানে তখন তাদের স্মরণ হবে, আন্নাহুম কানু ইউজিজুনা বুজুজা বিশ-শারাব, তাদের স্মরণ হবে কি, আমরা দুনিয়াতে যখন ছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় গলায় যদি কোনো কিছু আটকিয়ে যায়, অনেক সময় ভাত আটকিয়ে যায়, তরকারি আটকে যায় না, আটকে কিনা বলেন? তখন আমরা কি করি বলেন তো? তখন পানি পান করি। তো এরকম জাহান্নামীও তাদের এই কথাটা স্মরণ হবে যে দুনিয়ায় কোনো কিছু গলায় আটকে গেলে আমরা যেমন পানি পান করতাম, তো তখন এই জন্য পানি তারা চাবে। কি চাবে? পানির কথা তখন তাদের স্মরণ হবে। ফায়াস্তাগীথুনা বিশ-শারাব, তখন জাহান্নামীদের প্রভুদের কাছে তারা পানি চাবে। কি যাবে? পানি যাবে। ফায়ারফাউ ইলাইহিমুল হামিম বিকালাবিহিল হাদীদ, এমন তাদের পানি দেওয়া হবে। হামিম বলেছিলাম না? হামিম মানে কি? ফুটন্ত টকবক করা পানি। বিকালাবিহিল হাদীদ, হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা।
কোরআনে একটি সূরা আছে সূরাতুল হাদিদ, আপনারা 27 পারার শেষের দিকে পাবেন। সূরা রহমান ওয়াকিয়ার পরে একটি সূরা আছে সূরাতুল হাদিদ। হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা, লৌহ পর্ব। তো যখন তারা পানি চাবে, এই গলায় আটকিয়ে যাওয়ার জন্য পানি যখন চাবে, তখন তাদেরকে দেওয়া হবে হামিম এবং হাদিদ। হামিম এবং হাদিদ। হামিম হচ্ছে গরম পানি, আর হাদিদ হচ্ছে লোহার টুকরা, বলে নাউজুবিল্লাহ, খন্ড খন্ড আকারে লোহার টুকরা দেওয়া হবে। ফাইদা কানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহাহুম, লোহার টুকরাগুলো হবে টকটক করা, উত্তপ্ত, খুবই গরম হবে। যখন তারা পান করতে যাবে, ওই লোহার টুকরাগুলো, গরম লোহার টুকরাগুলো পান করার জন্য মুখের কাছাকাছি নিয়ে যাবে, তখনই কিন্তু পান করার আগেই তাদের মুখ, চেহারা, মুখমণ্ডল ঝলসিয়ে যাবে, জ্বালিয়ে পুড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাপ জাতীয় কোনো জিনিস যদি আমরা ত্বকের কাছাকাছি, মুখের কাছাকাছি নেই, তাপ মনে করেন লাগাই নাই, উত্তপ্ত একটা জিনিস নাও লাগাই, কাছাকাছি নিয়ে আসি, তাপ লাগবে না? তাপ লাগতে লাগতে আস্তে আস্তে পড়া যাবে না? ঠিক না খাইতে এত উত্তপ্ত, মুখের কাছাকাছি দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা তাদের ঝলসিয়ে যাবে, পোড়া যাবে। নাউজুবিল্লাহ। ফাইজা দাখালাত বুতুনাহু ক্বাতাত মা ফি বুতুনিহিম, শেষ পর্যন্ত ওই লোহার টুকরাগুলো, ধাতব পদার্থগুলোই জাহান্নামীরা গিলবে। পেটে যখন যাবে, পেট ছিন্ন ভিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামীদের খাদ্য পানি। ফায়াকুলুনা দুউ খাযানাতা জাহান্নাম, এরপরে একে অপরে জাহান্নামীরা আর্তনাদ, চিৎকার করবে, ডাকাডাকি শুরু করে দিবে। খাযানাতা জাহান্নাম, একে অপরে বলবে, ভাই জাহান্নামের যে প্রহরীরা আছেন, যে সমস্ত দায়িত্বশীলরা আছে, তাদেরকে ডাকো ডাকো, আমরা আর এই যন্ত্রণা, এই কষ্ট সহ্য করতে পারতেছি না। এরপরে প্রহরীরা চলে আসবে। প্রহরীরা, জাহান্নামের লোকেরা বলবে, আলাম তাকুন তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কোন রাসূল আসে নাই? কেউ তোমাদের কাছে কোরআন ও হাদিসের দাওয়াত দেয় নাই? দ্বীনের দাওয়াত দেয় নাই? ক্বালু, জাহান্নামীরা তখন বলবে, বালা, হ্যাঁ আমাদের কাছে রাসূল এসেছিল, দ্বীনের দায়ীরা এসেছিল, আলেম ওলামা এসেছিল, তারা ঠিকই বলেছে, কিন্তু আমরা এড়িয়ে গেছি, আমরা এটা গ্রহণ করি নাই। জাহান্নামের রক্ষীরা, ফেরেশতারা বলবে, তোমরা যতই ডাকো, যতই আর্তনাদ করো, যতই চিৎকার করো, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, যারা কাফের, যারা পথভ্রষ্ট, যাদের গোমরা, এদের ডাক কোনো কাজে আসবে না, কেউ তোমাদের ডাক শুনবে না। বলেন নাউজুবিল্লাহ। কারণ কাফেরদের ডাক হচ্ছে নিষ্ফল, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, যতই ডাকাডাকি করো। এই কষ্ট যখন তারা সহ্য করতে পারবে না, শেষ পর্যন্ত জাহান্নামের রক্ষীরা একে অপরকে বলবে, ভাইরে আমরা সাধারণ যারা ফেরেশতা ছিল, রক্ষীরা ছিল, এরা সরে নাই, যে দারোগা আছে, মালিকা ফেরেশতা, প্রধান প্রহরী, প্রধান দায়িত্বশীল ফেরেশতা, সেই প্রধান দায়িত্ব মালিকা ফেরেশতাকে তোমরা ডাকো। জাহান্নামের প্রধান দারোগার নাম হচ্ছে মালিক ফেরেশতা। শেষ পর্যন্ত তারা মালিককে ডাকবে। মালিক নামক ফেরেশতাকে যখন ডাকবে, এই হাদিসে বলা আছে যে নুবিয়াত আন বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিক ইয়াহুম আলফাআম। আলফুন শব্দের অর্থ হচ্ছে 1000। কয় হাজার? আলফাআম, 1000 বছর পর জাহান্নামীরা যে ডাকবে, আর্তনাদ করে মালায়েক ফেরেশতাকে ডাকবে, মালিককে ডাকবে, 1000 বছর পর এই জাহান্নামীদের ডাকে সে সাড়া দিবে। আল্লাহু আকবার।
কেউ ডাকলে আমরা সঙ্গে সঙ্গে সাড়া দেই, কিন্তু মালিক ফেরেশতা সাড়া দিবে না। 1000 বছর পর সাড়া দিয়ে এই মালিক ফেরেশতা তাদের কাছে আসবে, বলবে লিয়াবতি আলাইনা রব্বুক। মালিক ফেরেশতা আসে বলবে, কি ব্যাপার, কেন তোমরা আমাকে ডাকতেছো, ব্যাপার কি কারণ তোমাদের? তখন জাহান্নামীরা বলবে লিয়াবতি আলাইনা রব্বুক, হে মালিক ফেরেশতা, প্রধান দারোগা, আপনি আমাদের রব প্রতিপালককে বলেন আমাদের তিনি মৃত্যু ঘটান, আমাদের মৃত্যু হয়ে যাও, এই কষ্ট এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারতেছি না। মালিক ফেরেশতা বলবে যে তোমাদের মৃত্যু হবে না, এই শাস্তি তোমরা ভোগ করতেই থাকো। শেষ পর্যন্ত রবকে ডাকবে, প্রতিপালককে ডাকবে, প্রতিপালক ডাকে সাড়া দিবে। বলবে যে রব প্রতিপালক ছাড়া তেনার মতো উত্তম ডাকে সাড়া দেওয়ার মতো কেউ নেই। শেষ পর্যন্ত রবকে ডাকবে, তখন রবকে বলবে রব্বানা বলবে আরিনা শিকওয়াতুনা কুননা কওমান যালিম, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, দুর্ভাগ্য দুর্দশা আমাদের উপর জয়লাভ করেছে এবং আমরা পথভ্রষ্ট সম্প্রদায়, আমরা গোমরাহ সম্প্রদায় ছিলাম, পাপী ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উমনা ফাইন্না যালিমুন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে উদ্ধার করুন, আমাদেরকে এখান থেকে বের করুন, আমাদেরকে আবার সুযোগ দেন, চান্স দেন। ফাইন উমনা ফাইন্না যালিমুন, আমরা যদি পরিবর্তন না হয়ে আপনার ইবাদতবন্দি না করি, এর আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাব। জাহান্নামীরা বলবে আপনি আমাদেরকে বের করে যা করেছি আর কোনো ভুল করবো না, আর কোনো পাপ করবো না, আপনার শুধু ইবাদত বন্দেগী করবো। জাহান্নামীরা রব কিভাবে বলবে? তখন আল্লাহ বলেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা অপমান লাঞ্ছিত অবস্থায় এখানেই থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কোনো বিষয় আর তোমরা আমাকে কথা বলবো না। বলেন নাউজুবিল্লাহ।